আরে কাম করতে করতে জীবনটা শেষ করলাম। জীবনই শেষ কাম করতে করতে। আরে আবার ফোন আইলো, কেটা জানি ফোন দিল। হ্যালো দাদা, ওই ফোন দিছি যার জন্য, ওই যে মায়ের তো অসুখ, তোর মায়ের অবস্থা খুব খারাপ। হ্যাঁ রে, মনে হয় হসপিটালে ভর্তি করা লাগবে, কারণ হ্যাঁ মনে হয় না বাঁচবে। হ্যাঁ, তাই এখন তুই কিছু টাকা পয়সা মহাজনের কাছে লইয়া মায়ের হসপিটালে ভর্তি করা যায় কিনা দেখ। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না তুই। মহাজনের কাছে তো এমনিও টাকা পয়সা নিতে নিতে অনেক টাকা নিছি গা, অগ্রিম দেয় না না দেয় জানি না। তারপরেও যায় মার কথা কয়া দেখি কয়টা টাকা দেয় কিনা। মারে তো বাঁচাইতে হইব, মা তো আমগই। আচ্ছা আমি যাইতাছি, চিন্তা করিস না। এই দোকানদার, আমার ক্ষেতের জন্য তুমি 10 বস্তা সার পাঠাই দাও, আর দ্রুত, আমার কামলা কাজ করছে তো। আরে বলছি তো, টাকা আমি এখনই পাঠাই দিচ্ছি। আসসালামু আলাইকুম মহাজন। বাড়িতে আমার ছোট ভাইটা ফোন দিছিল, কইতাছে মার বলে খুব অসুখ মহাজন, মার আর একটু হাসপাতালে নেওয়া লাগবো, আমার কিছু টাকা লাগবো মহাজন। আরে তোদের মতো কামলাদের জন্য হয় আমাদের যত সমস্যা। তোদের, তুই কালকেও টাকা নিলি, তুই বাড়ি পাঠালি, তোর এই অসুস্থ অসুস্থ, আমি কয়বার দেখবো তোর মতো কামলার? মহাজন মার অসুখ, মা ছাড়া তো আর কেউ নাই মহাজন, মার একটু হাসপাতালে নেওয়া লাগবো। কথা তোর মা মা মা, তুই কি পাইছি রে? খালি 2 দিন পর মার বাহানা করে টাকা নাই। মহাজন ছোট ভাইটা কইছে মারে বাঁচন যাইবো না, টাকা না দিলে মহাজন। কত কামলা, খালি টাকা টাকা টাকা, টাকা। মহাজনের কাছে করে টাকা চাইলাম, দিল না। আমার মারা অসুখ, মানে মরে যাইবো, দেখতে থাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না আমার। কখন আসার কথা, দুলা ভাই আসছে না, এটা ফোন দে দেখি। এই দুলা ভাই কই আপনি? আরে কখন থেকে আপনার আসে বসে আছে এখানে, আপনি আসেন না? কিছু হিসাব নিকাশ ছিল। হ্যাঁ হ্যাঁ, টাকার বিষয়ে তো কথা বলবো। আইতাছি। আসসালামু আলাইকুম দুলা ভাই। সালাম। কি হইছে? আর সালাম। আর কি হইছে কও? আর কি বলবো, বিভিন্ন জায়গায় খালি টাকা দাও টাকা দাও। এর ভিতরে এক কামলা এসে হাজির, ওর মা অসুস্থ, ওরে টাকা দাও আগে। এদিকে আমার ধানের জমিতে সার দিতে হবে, 10 বস্তা সারের অর্ডার দিছি, টাকা দিছি, ও এসে হাজির, খালি টাকা দাও টাকা দাও, খালি বাহানা। আমি তো আসার সময় দেখলাম যে তোমার কামলা হে বইয়া বইয়া কামতাছে, যে হে আসলে কে কামতাছে, এর কষ্টটা তো জানতে হইব। আরে বিষয়টা ওইটা না, বিষয়টা হইলো ওই কামলা 2 দিন পর পর এসে খালি বাহানা করে টাকা নাই। আজকেও আইছে আমার কাছে, ওর আম্মা অসুস্থ, একদিন ওর ভাই অসুস্থ, ও পাইছেটা কি? খালি টাকা টাকা টাকা। কামলার অবস্থা এটা। অনেরকম তো হইতে পারে, ও যে টাকাটা চাইতে আইছে, এই টাকাটা তো অত আসলেও কোনো সমস্যা থাকতে পারে। তাই ওর কি সমস্যা, এই কষ্টটা তো ওর আগে জানতে হইবে, যে আদৌ কি ওর মা অসুস্থ কিনা, এটা তো জানা লাগবে নাকি? যাই না এর পার্সেন্ট একটা কমেন্টস করা লাগবে। কারণ সেইটা যদি না জানো, তুমি না জানি না তুমি হ্যারে খেদাই দিলা, বা হ্যারে তুমি যে কষ্টটা দিছো, এটা কি জন্য, এটা তো আগে জানতে হইবে। আসলে আমার, আসলে তো কথাটা ঠিকই, আমি এই টাকার ধান্দায় সব আমি ভুলে গেছি। আসলে তো আমার কথাটা ঠিকই। চলো তাহলে চলো ভাই, চলো 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 যাই। কি কমো ভাই, ছোট ভাইটা ফোন দিছিল, মা বলে হাসপাতালে নিতে হইব, মা খুব অসুস্থ, এই কারণে মহাজনের কাছে করে টাকা চাইছিলাম। অপমান করছে আমার, তারাই দিচ্ছে কারো ধরে। তুমি তোমারে আমি কইছিলাম যে এর এর সমস্যাটা আগে তুমি হনো, তুমি হনো, হুই না এরপরে তুমি হেরে দেও বা না দাও। কিন্তু তোমার তো আসলে হের সমস্যাটা হোনা উচিত ছেলে। দেখো তুমি, তোমারও তো মা আছে, আসলে আমারও মা আছে, তাহলে হের মা অসুস্থ, হের মারে আমার দায়িত্ব না হসপিটালে ভর্তি করানো? আমি এই টাকাতেই আসলে অন্ধ হয়ে গেছি। আসলে ধনী গরিব, মা বাবা ভেদাভেদ ভুলে গেছি। এই জন্য ও যে আম্মার জন্য টাকা চাইছে, আসলে আমি বুঝতে পারি নাই। আর ওর ভিতর যে এত কষ্ট, ওর আম্মা এত অসুস্থ। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার আম্মা অসুস্থ, কিছু টাকা দিচ্ছি, যাই আগে আম্মারে দেখো। ঠিক আছে, তোমার আম্মা আমাগো আম্মা, এই নাও, মা সবারই। তোমার আম্মার আগে দেখা এসো। মহাজন আপনার আল্লাহ ভালো করুক ভাই, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা তাহলে যাও, তাহলে ওড়ো, এই টাকাটা দিও। ঠিক আছে ভাই, আমি টাকাটা পাঠাই দিই। ঠিক আছে, যাও যাই চিকিৎসা করো আমাকে। মায়ের জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, মা যাতে আপনার দ্বারা কখনো কোনো কষ্ট না পায়। আসলে আমার মা নেই পৃথিবীতে আজ 2 মাস। আমি যে বুঝি মায়ের কি যন্ত্রণা, মা যে কি জিনিস ছিল, একমাত্র শুধু আমি এখন বুঝছি। কিন্তু মা বাইসে থাকা অবস্থায়
আমি এতটা বুঝি নাই। তাই বন্ধু আপনাদের বলি, মাকে সবসময় যত্ন নিন এবং মার প্রতি অনেক সহমত দেখান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন আমাদের গর্ভধারিণী মা, তার তুলনা কারোর সাথে হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।